কোনো রকম পুনর্বাসন ছাড়াই 11টি উপজাতি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রশাসনের। এডিসি এলাকায় নোটিশ দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন নতুন সংঘাতে জড়াচ্ছে। উল্টো দিকে ভিটে জমি ছাড়তে নারাজ পরিবারগুলি রক্ত ঝরাতেও প্রস্তুত। শ্রীনগর থানার অন্তর্গত হরিরাইপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে 57টি উপজাতি পরিবার। 1995 সালে সরকারি সাহায্য নিয়ে এলাকায় রাবার বাগান করে জীবিকা নির্বাহ শুরু করেন তারা। গত 29 নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন প্রথম তাদেরকে উচ্ছেদের নোটিশ দেয়। 18 ডিসেম্বর ফের নোটিশ দিয়ে চলতি বছরের 26 ডিসেম্বরের মধ্যে জমি ছাড়তে বলা হয় তাদের। ফরেনসিক সায়েন্স কলেজ তৈরির জন্য এ জমি বেছে নিয়েছে সরকার। কোন রকম পুনর্বাসন ছাড়াই হঠাৎ উচ্ছেদের নোটিশে পরিবারগুলির মধ্যে দুশ্চিন্তা দেখা দিচ্ছে। এখন আমরা আমাদের এখানে একটা ফরেনসিক কলেজ হওয়ার হয়তো চলেছে ইতিমধ্যে, কিন্তু এই কলেজটা নিয়ে আমাদের সাউথ আনানগর বিভিন্ন রাজ্য থেকে প্রায় 10-12 জন পরিবারের জায়গা তারা ক্যাপচার করতে চলতেছে। তো আমরা এই কথা শুনে আমরা ওই এসডিএম স্যারের কাছে গেছি, এবং এসডিএম স্যারের কাছে যাওয়ার পরে আমরা রাওয়ালপুরে গেছি। রাওয়ালপুরে গিয়ে স্যার রাওয়ালপুরের কমিশনার চিঠি লিখেছে। চিঠি লিখেছে একটা লিখছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেবনার কাছে। আমরা ওনাকে দিয়ে দিয়েছি চিঠিটা, দিয়ে সেটা আমরা রিসিভ কপি এনেছি। আবার এরপর আবার এসডিএমের কাছেও দিয়েছি, কিন্তু আমরা এটার কোনো উত্তর পাইনি এখনও। আর এখন আমরা আবার শুনতে পেয়েছি যে 26 তারিখের মধ্যে যেন আমরা জায়গা খালি করে দিই। তো আমরা কী করে জায়গা খালি করে দেবো? তারা জায়গা খালি করে যে কোনো অবস্থাতেই জমি ছাড়তে নারাজ এলাকাবাসীরা। ঘটনার প্রতিবাদে শনিবার সাউথ আনন্দনগর রাবার প্রডিউসার সোসাইটির ব্যানারে বিক্ষোভ দেখায় তারা। প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত, এমনটাই জানান এলাকার মহিলারা। রাজ্য সরকার জন্য থাকবে রাজ্য সরকার জন্য থাকবে সরকার জন্য থাকবে নাকে থই রে নই নাকে থই রে নই চলে নই ও হাই। অন্যদিকে আরেকটি সমস্যা হচ্ছে, এলাকাটি উপজাতি জেলা পরিষদের মধ্যে পড়ছে। তাছাড়া রাবার বাগানটিও সরকারি প্রকল্পে তৈরি। প্রশাসন উচ্ছেদের নোটিশ দিলেও পুনর্বাসনের কোনো কথা জানায়নি এখনো পর্যন্ত। এদিন বিক্ষোভে প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীদের আবেদন, এডিসি সরকার আমাদের রক্ষা করুন।